সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর দেখো পুরনো গাছটাই কিন্তু ওই জন্যেই বলে পুরনো হয়ে গেলে সাত সঙ্গ দিলেই তবেই সে বন্ধু। দেখো পুরনো গাছটাকে সেদিনকে অবহেলা করছিলাম যে আমাকে ঠিকঠাক ফুল প্রোভাইড করছে না। দেখো নতুন গাছটা আজকে একটাও ফুল হয়নি, একটাও ফুল দেয়নি। সেই পুরনো থেকেই বাবার ফুল আমি ওখান থেকে নিলাম। আর এই দেখো কলকে ফুলের মতো আমার টিকোমা। হ্যাঁ, কলকে ফুল তো পাচ্ছি না, বাবাকে বলছি বাবা কলকে ফুলের মতন টিকোমা তুমি এটাই গ্রহণ করো। কলকে ফুল এখানে নেই। আমি বৌদিকে বলেছিলাম, বৌদি বলছে সেই একটা লম্বা গাছ আছে, ওখান থেকে বাবু পারতে পারবো না। কলকে ফুল ছাড়াই পুজো দাও। আর ধুতরা ফুলের গাছটা কাকিমাদের আমাদের পিছনে কাজ হচ্ছে, ধুতরা ফুলের গাছটাও কেটে দিয়েছে। আর তোমার আকন্দ ফুলের গাছটাও একদম ন্যাড়া বুচো করে কেটে দিয়েছে। সুতরাং এখানে মিলছে না। আজকে তো প্রথম সোমবার, ম্যাডাম বাবা যদি তোমার দয়া থাকে তাহলে অবশ্যই যেই সোমবারটাতে আমি একদম সম্পূর্ণভাবে চেষ্টা করব যে তোমার উপাসনা ঠিকঠাকভাবে দেওয়ার, সেইখানটায় কিন্তু তুমি একটুখানি সাহায্য করো যেন আমার সব কিছু মিলে যায়। জানি না, সবই ওপর নির্ভর করছে, বুঝলে। আরে দেখো আমার প্রভু পুজো হয়ে গেছে, সকালবেলায় স্নান টান করে বেরিয়ে গেছে, একটা করে ফুল সবাইকার পায়ে দিয়ে গেছে। আর এখানে গোপালবাবুকে স্নান করাচ্ছি। গোপালবাবুকে স্নান করিয়ে তারপরে পুজো টুজো দেবো, তারপরে রান্নার দিকে যাব। আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু হয়নি। কুচুম দুধ ওটস খেয়েছে, প্রভু খেয়েছে ছাতু, আর আমি পুজো টুজো করে একটু ফল প্রসাদ খাবো। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ব্লগে যখন বলি বিশেষ বিশেষ উপাচারে বিশেষ বিশেষ ফল পাওয়া যায়, তখন হয়তো ওপারে যারা থাকে তারা হয়তো মুচকে মুচকে হাসে। হাসুক, ক্ষতি নেই, তবু বলতে ছাড়বো না। দেখো বছরে অনেক কটা আমাদের শিব পুজো আছে। তোমাদের বলেইছি কোন কোন পুজোয় কি কি লাগে। যেমন বলেছিলাম শিবরাত্রির সময় গম অবশ্যই দেবে, বলেছিলাম তো। তাহলে শোনো, চাল ভগবানের মাথায় অর্পণ করা হয়, যে আতপ চাল, তাতে হয় ধনপ্রাপ্তি। কালো তিল বিজয় প্রাপ্তি। গম সন্তান সুখের জন্য গম দেওয়া হয়। মধু দেওয়া হয় সৌন্দর্য ও নিজেকে আকর্ষণ করার জন্য। বেলপাতা দেওয়া হয় সংকট দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য। আবার আমলকিও দেওয়া হয়, জানো বাবাকে আমলকি দেওয়া হয় ধন আর দীর্ঘায়ু পাওয়ার জন্য। দুধ দেওয়া হয় মানসিক শান্তির জন্য। দই দেওয়া হয় নিজের মনকে প্রসন্ন করার জন্য, নিজের মন আনন্দে রাখার জন্য। ঘি দেওয়া হয় বলবৃদ্ধির জন্য, আর তেজ যেন নিজের ঠিকঠাক বজায় থাকে। আতর দেওয়া হয় বাবাকে রোগ নিরাময়ের জন্য, মানে আমরা যে দিচ্ছি আমাদের যেন রোগ নিরাময় হয়। ধুতুরা ফুল দেওয়া হয় সমস্ত রকম সুখ প্রাপ্তির জন্য। আবার এলাচও বাবাকে দেওয়া হয় দারিদ্রতা দূর করার জন্য। কেশর দেওয়া হয় দাম্পত্য সুখ ঠিকঠাক থাকার জন্য। আর দুর্বা দেওয়া হয় সমস্ত রকম সব রকম ভয় থেকে যেন বাবা আমাদের দূরে রাখেন, বাবা আমাদের রক্ষা করেন। সমস্ত রকম ভয়, সে রোগের ভয় হতে পারে, ভূতের ভয় হতে পারে। আবার আমাদের সমাজে মানে কি বলবো, চোখে দেখা অনেক রকমের মানে কি বলবো ভূত পেতনি আছে, তারাও অনেক ক্ষতি করে। তাদের থেকে দূরে রাখার জন্য সব রকম ভয় থেকে বাবা দূরে রাখেন এই দুর্বা অর্পণে। আর সব শেষে বলি গঙ্গা জল তো আছেই। গঙ্গা জল হচ্ছে একমাত্র জিনিস
হয়তো তোমাদের কাছে সব সময় এই উপাচারগুলো থাকবে না, তাহলে কি বাবা গ্রহণ করবেন না? বাবা তো জানেন যে এই উপাচারগুলো আমার ভক্তরা পাবে না বা পাওয়া সম্ভব নয়, জোগাড় করা সম্ভব নয়। বিভিন্নজন বিভিন্ন পরিস্থিতিতে থাকে, এটা ভোলানাথ সব সময় জানেন। তাই সবের ঊর্ধ্বে বলি, কিছু যদি না পাও, বেলপাতা, নিখুঁত বেলপাতা, একদম যে গাছে ফল হয় সেই বেলপাতা আর গঙ্গা জল দিলেই বাবা সন্তুষ্ট হন। যদি কিছু না পাও, দুধ পাওনি, তাতে কি আছে? বাবা জানেন তুমি দুধ পাবে না যে জায়গায় আছো। প্রসাদ খেতে হবে, চলো। মেঘ করে এসেছে একদম, ঠাকুরের বাসনগুলো মেজে নিতে হবে, নাহলে ঝমঝম করে এসে যাবে বৃষ্টি। আর কি কাণ্ড হচ্ছে বাপরে! এই যে অনেকটা তেল ছিল, কিন্তু প্রদীপটা বার করে দিলাম, নতুন প্রদীপ দিলাম। একটু প্রসাদ রাখবো আর একটু প্রসাদ খাই, পিঁপড়ে ধরে যাচ্ছে। ছেলেটা আমার গেল খেলতে, কিন্তু বৃষ্টি পড়ছে, বেকার বেকার গেল। দেখো, একটা দিন কলকাতা যাওয়া মানে সময় নষ্ট, এনার্জি নষ্ট। হ্যাঁ, পড়তে গেছিলো সকালবেলায়, পড়ে এলো, পড়ে টড়ে এসে দেখো আজকে যেতেই হতো। গতকাল প্র্যাকটিসে যায়নি, গত পরশু প্র্যাকটিসে যায়নি, তো ওয়েদার খারাপ, বলছে মা যাচ্ছি, ফালতু যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। আজ গতকাল স্যারেরা মানে স্যার নোটিশ দিল, মানে তোমার মেসেজ দিল যে আজকে অবশ্যই যেতে হবে। গেল ছেলেটা, দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এখন বৃষ্টি পড়ে যাচ্ছে, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রথমে ঝমঝম করে এলো, কি ঝড়ের মতন দিচ্ছে, আমি পুজো করতে পারছি না, প্রদীপ মানে এদিক ওদিক হচ্ছে প্রদীপ। আমি বাবা আজকে দিন, আজকে প্রদীপ হয়ে যাবে নাকি? দিয়ে চারদিক দিয়ে দেখছি জানলা বন্ধ করছি, এদিকে জানলা বন্ধ করছি, ওদিকে জানলা বন্ধ করছি, সেদিকে জানলা বন্ধ করছি। হ্যাঁ, কি কাণ্ড বাবরে! তারপর আবার দেখছি বৃষ্টি এসে গেল। প্রসাদ একটু খাই, প্রসাদকে একটু জল খাই। ছেলেগুলো কেমন চিৎকার করছে দেখেছো? ওদের রান্না করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। বৌদি একবার এলো, দোকান যাচ্ছিল, বললো তোমার এলো, ওদের খাওয়া হয়ে গেছে, সব বেরিয়ে গেছে, আমি তাহলে মেজে দিয়ে যাই। বৌদির 4টে নাতি এসেছে, কি জ্বালাতন করছে, বলছে কি জ্বালাতন করছে, কে জলে নেমে পড়ছে, কে মাছ ধরতে যাচ্ছে, কে রাস্তায় সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আমি কোন দিকে সামলাই বলো তো। ওদের রান্না করেছে, বললো আমি আজকে খাবো না, আমি ওদের রান্না করবো, ওখানে খেয়ে নেবো। বৌদির গ্যাস গাছে ফুরিয়ে কত কষ্ট করে রান্না করবে বলো তো। 4জন এসেছে, ছোটো মেয়ের 2টো ছেলে, বড় মেয়ে এই সেজো মেয়ের 2টো ছেলে এসে গেছে। তো ও মেজে ঘষে দিয়ে চলে গেল, কথা বলবো শোনা যাবে? মেজে ঘষে দিয়ে চলে গেল। বললো আমি আর আসছি না বিকেলবেলা। আমি না, আসতে হবে না, আমি গ্যাস টাস পরিষ্কার করে স্নান টান করে এলাম, করে এসে পুজো করলাম, পুজো টুজো করে প্রসাদ খেয়ে এবার আমার একটু চাপাবো, একটু আলো চালের ভাত চাপাবো। খালি পেটে ফল খাচ্ছে, কিছু হবে না তো? না, কিচ্ছু হবে না। চলো, বসলে অনেকক্ষণ গল্প করে ফেলবো। আমি তো যেটা খাবো তোমাদেরকে বলছি, তো অনেকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে। দেখো, একদম যাবে না ওইটাতে যে ওটা খাচ্ছে মানে কি আমাকে খেতে হবে তা নয়। আমাদের সবাইকার শরীর স্বতন্ত্র, সুতরাং মানে সুবিধা অসুবিধাগুলোও স্বতন্ত্র। তাই যেটা শরীর পারমিট করবে সেটাই খাবে। তবে হ্যাঁ, নিরামিষ খাবে, যাই খাবে না কেন নিরামিষ খাবে। আর এই দেখো, হ্যাঁ, কত হয়েছে মুগ ডাল, ওই মানে একটা গাছ থেকে যে এত মুগ ডাল হয় মানে আমি ভাবতেই পারিনি। আজকে অনেক কটা তুলেছি মুগ ডাল, অনেক কটা। দেখো, এই ব্যাটা নিজে থেকেই হয়েছে, এই গাছটা নিজে থেকেই হয়েছে। হ্যাঁ, দেখো শুকনো শুকনো থেকে এরকমভাবে বেরোচ্ছে, নিজে থেকেই হয়েছে। যদি যত্ন করতাম একে, এ হয়তো এত ভালো হতো না। নিজেই পড়ে পড়ে হচ্ছে, নিজের যেটুকু দরকার মাটি থেকে নিচ্ছে। আর এই দেখো,
দেখেছো, গতকাল এগুলোকে তুলেছি, এগুলোকে ছাড়ানো হয়নি, আর অনেক কটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি বাটিতে। তবে হ্যাঁ, সেদিনে আবার একটাতে রেখেছিলাম, সেটা আবার খাওয়া হয়ে গেছে। জানো কীভাবে খেয়েছি বলো তো, কাঁচাই খাওয়া হয়ে গেছে, মানে কাঁচা ছাড়ানো হয়েছে, কি মিষ্টি গো, কাঁচাগুলো খুব মিষ্টি, কচি কচি ছিল, খাওয়া হয়ে গেছে। এগুলো সব শুকিয়ে গেছে, এইগুলোতে মানে ডালে দিয়ে দেবো, তবু তো জানবো হ্যাঁ আমাদের ঘরের গাছেই আমরা খাচ্ছি। আজকে আমি এক পাকে করে খাবো। এই দেখো, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু মুগ ডাল, আর তোমার এতেই একটুখানি সন্দক লবণ আর একটুখানি আলু কেটে দিয়ে দেবো। দিয়ে ওই একটা ছোট্টি হাঁড়ি আছে, ছোট্টি মতন হাঁড়ি আছে, ওই তোমার 250 মতন চালে ডালে হলে 250 মতন ধরে, চালে কি বলো, চালে ডালে মিশিয়ে 250 মতো ধরে, ওইটাতে একটুখানি কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জামা কাপড়গুলোকে তুলতে গিয়ে ওমা জল চচ্চড়ি হয়ে গেছে। এবার যে কি হওয়ায় এই ভাত সিদ্ধতে যদি আমি জল দিতে যাই, তাহলে কেমন হবে জিনিসটা, দেখেছো দলা বেঁকে গেছে, আর পুরো জল যে খেয়ে নেবে আমি বুঝতে পারিনি। আসলে এরকম তো প্রতিদিন করি না, মাঝে মাঝে করি, কতখানি আন্দাজও হয়নি। আমি খুব বেশি জল দেবো না, তাহলে মানে একদম হয়ে যাবে, আর তো কেউ খাবে না, আমিই খাবো। মা আলু তো পুরো ঘেটেই গেছে, আলাম যা, হ্যাঁ ভোলানাথকে বলছি এই। আর তবে হ্যাঁ, খুব ভালো লেগেছে জানো খেতে। এটা একটা অন্য স্বাদ, একটুখানি ঘি নিয়ে নিয়েছি, একটা অন্য স্বাদের খেতে মানে লেগেছে। যখন আমার শাশুড়ি মা মারা গেল, তখন ভেবেছিলাম কি করে বেশি করবো ওই 3-4টে দিন একভাবে। তবে হ্যাঁ, প্রভুর সঙ্গে আমিও বেশি করেছিলাম জানো তো, হ্যাঁ মানে আমিও মানে বেশি করেছিলাম। প্রভু কাঁচা নিয়েছিল, কিন্তু ভাবতে পারবে না, তখন শরীরটা খুব ভালো ছিল, বেশি করে খুব ভালো ছিল। মাঝে মাঝে এগুলো খাওয়াও ভালো। আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে হচ্ছে পরের দিন বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, বুঝলে। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, একে তো আকাশ নাচছে, হ্যাঁ মানে এই বৃষ্টি আসছে, এই এই রোদ তো উঠেইনি, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, জামা কাপড় নিয়ে তো রেলা হলো। তারপরে একটুখানি খেতে বসলাম, এই মেঝেটুকুতে নিয়ে একটুখানি খেতে বসলাম। খেতে বসে উঠেছে, ব্যাস মিস্ত্রি চলে এলো। তখন বাজে কটা বাজে, 3:10 বাজে। আলাম এখন তার কোনো কাজ নেই, জামা কাপড়গুলো শুকনো যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে দিলাম, আর যেগুলো পুরো শুকনো হয়ে গেছে সেগুলো পাট করে তুলে দিলাম। না একটুখানি রেস্ট নেই, ভালো লাগছে না, অনেক সকালবেলা উঠেছি, ভালো লাগছে না। ও মা, তারপরে দেখছি কলিং বেলের আওয়াজ, বাইরে বেরিয়ে দেখছি যে আমাদের ওয়াটার পিউরিফাই মেশিনটা বললাম না গন্ডগোল করছে, জল কিনে খাচ্ছি, ওইটা আবার সারাতে চলে এসেছে, মানে ওটা প্যাকেজ সিস্টেম করা আছে, হ্যাঁ ওটা সারাতে চলে এসেছে। বলছে দাদা সেদিনকে বলে গেছিলেন, এসেও ছিল সারাতে, এসে তো বললাম ওই মেশিনটা নিয়ে আসেনি, চেক করার, কি চেক করার ভুলে গেছি, মানে তোমার ঠিকঠাক আছে কিনা ওটা তো নিয়ে আসেনি, বলে ওটাও নিয়ে আসা হয়নি, আর একটা পার্টস করতে হবে, পাল্টে দিলে ভালো হবে, যে ডিস্টার্বটা হচ্ছে ওটা হবে না। এই দুপুরবেলা যদি কেউ ডিস্টার্ব করে না, আমার এত রাগ ধরে যে তোমাদের কি বলে বোঝাতে পারো না। দুপুরটুকু শুধু আমার, দুপুরটুকু আমার, কিন্তু সময় আমাদের একার কারণ নাই, সময় নিজের গতিতে যায়। কেন বলছি, এই দেখো সবুজ চুড়ি খুঁজে পেতে আমি বার করেছি, 6টাই অক্ষত আছে, এটাই ভোলানাথের নাম করে এখন হাতে গলাবো, তারপরে যদি কিনতে পাই তো কিনবো, বুঝলে। অনেকে বলবে এখন সব ঢং হয়েছে, আগে এসব ছিল না, আমাদের সময় এসব ছিল না। আরে আমাদের সময় তোমাদের সময় বলে কিছু মানে থাকে না, সময় নিজের তালে বয়ে যায়। তুমি যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলো, তুমি সাইডে পড়ে থাকবে, সময়ের মতন চলে যাবে। সুতরাং সবুজ, শ্রাবণ মাসে সবুজ চুড়ি ট্রেন্ড হয়েছে, তা ট্রেন্ডে গা ভাসায় না একটুখানি, ক্ষতি কি, ক্ষতি তো কিছু হবে না, কিন্তু শুধু যদি পড়ি তাহলে কিন্তু কাঁচের তো এগুলো হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, একটুখানি সাবান দিয়েই পড়তে হবে। হাত কাজ করে করে হাত ওরকম শক্ত ঝামা হয়ে গেছে, কি নরম ধরম ছিল আমার হাত জানো, হ্যাঁ কি সুন্দর ছোট্ট ছোট্ট চুড়ি আমার ঢুকতো। আমার যদি চুড়ি, তোমরা বিয়ের সময় দেখো, দেখো কত গল্প করি, দেখো বসে থাকলেই কত গল্প করে ফেলি। বিয়ের সময় যদি তোমরা দেখো, হ্যাঁ তাহলে মানে তোমরা হেসে মরে যাবে যে আমার চুড়ি দেখলে। আমার শাঁখাওয়ালা, বিয়ে শাঁখাওয়ালা এখনও আছে, একটা আছে, একটা বেড়ে গেছে, হ্যাঁ একটা আছে, মানে শাঁখাওয়ালা যদি দেখো এইটুকুটুকু, এইটুকুটুকু পুরো ছিলাম আমি। বলছি না ব্লাউজ টেনে হিজড়ে পরতাম, ব্লাউজের কোনো ছিল না, এই হুক এইখানে একটা ঘর করতাম, যে টেনে লাগিয়ে দিতাম যাতে এটা সেটা থাকে। এটা করে ফেলেছি, এটাতে ঢুকবে,
ভয়ে ভয়ে ঢোকাচ্ছি। তিনটে এখন 6টায় পড়ি, বাবার নাম করে, নয় কি? যদি পাই তো পড়বো। ঘুরে গেল গো, রোগা হয়ে গেছে আগের থেকে অনেক। এই এখন পড়বে। কে কি বললো, কে কি ভাবলো, এসব যাবে না। পড়তে ভালো, কেউ যদি পড়তে ভালো না বাসে সেটা ব্যাপারটা আলাদা, তাকে জোর করে না ভালোবাসানোই ভালো। হ্যাঁ, তার মতন সে থাকুক। আর যদি পড়তে ভালো লাগে, কে কি বললো না বললো এসব ভাববে না, করে ফেলবে। কালকে একটা মেয়ে এসেছিলো, আমাদের এখানে একটা স্টেশনারি দোকান আছে, কিনবে বললাম তুই কী কিনবি? বলে মা সবুজ চুরি কিনতে পাঠিয়েছে। দোকান বন্ধ। হ্যাঁ, এই দোকানটা এখন করে নি, সন্ধ্যাবেলা আসবি, দোকান খুলবে দেখবি, বুঝলে? আর হ্যাঁ, যখন বসেইছি ভিডিওটা আমি শেষই করে দিই, বুঝলে? তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো পানটা মন্দিরে দিলে পানটা তো দেবো। হ্যাঁ, মন্দিরে দিলে পানটা দেবে। পানটা কী করবো? পানটা কিচ্ছু করার দরকার নেই, ফিরে আর তাকানোর দরকার নেই। যা মনস্কামনা জানিয়ে পানটা দিয়ে দেবে, পানটা দিয়ে হ্যাঁ বাড়ি চলে আসবে, বুঝতে পেরেছো? আর যদি গৃহে দাও, ওই গৃহে তো দেবো, পিছন ফিরে দেখবো, তারপরে তো তোমার দেখে ফেলবো তো কী হয়েছে? ওই যে পিছনটা ফিরলে সেই মুহূর্তেই বাবা যদি প্রসন্ন হন, সেই মুহূর্তেই কিন্তু আশীর্বাদ করবেন। দেখো, এক একটা উপাচার এক একটা শিব পুজোয় মাহাত্ম্য রাখে। সুতরাং দিলে ভালো হয়, খারাপ হয় না, কিছু দিলে ভালোই হয়। আর কি বলবো? হ্যাঁ, আর কি জানতে চেয়েছিলে বলবো বলেছিলাম, এই মুহূর্তে আর মনে পড়ছে না। এই মুহূর্তে তো ছুটি হয়ে গেল, দেখেছো? স্কুলে ছুটি হয়ে গেল, আর আমিও এখান থেকে ছুটি নেবো। আজকে ভিডিওটা খুব বড় করতে পারলাম না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। ভোলানাথ যেন সকলকে ভালো রাখেন, বুম বলে। হর হর মহাদেব।